হ্যালো বন্ধু, তোমরা দেখছো এখন আমি এসছি আমাদের মায়ের কাছে, মানে দুর্গা মন্দিরে। আজ মা অষ্টমীর পুজো শুরু হয়েছে। তাই আমার আজকে তোমাদেরকে বলেছিলাম এই অষ্টমী পুজোটায় আমি লাইভে থাকবো, কিন্তু আমি আমার মোবাইলের গন্ডগোলের জন্য লাইভে আমি থাকতে পারলাম না। গন্ডগোল হয়েছিল মোবাইলটা, তাই আমি আপনাদের সামনে লং ভিডিওর মাধ্যমে মহা অষ্টমীর পুজোটা তুলে ধরছি। অবশ্যই বন্ধু তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখবে। এ হচ্ছে আমাদের মন্দিরের ভিতরে আমাদের পাড়ার অসংখ্য মায়েরা বোনেরা অষ্টমী পুজো দেওয়ার জন্য সব বসে আছে, মাকে স্মরণ করছে। ছোট ছোট ছেলেমেয়েরাও আছে তার মধ্যে, তারাও কত আনন্দ করছে, গল্প করছে। খুব ভালো লাগে। এই মহা অষ্টমী পুজোটা দেখার জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হয়। তাই পাড়ার প্রতিটি বাড়ি থেকে প্রত্যেকটি মানুষ একসঙ্গে আমরা মন্দিরে আজকের দিনটা মিলিত হয়। খুব ভালো লাগে। সারাটা বছর নিজের কর্মে সব ব্যস্ত থাকে, সবারই সঙ্গে সবারই যোগাযোগ হয় না, ঠিকমতো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এই পুজোর সময় সবারই সঙ্গে সবারই দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, গল্প হয়, খুব মজা হয়। যাই হোক, এই দিনটার অপেক্ষাতেই আমরা থাকি। মায়ের পুজোটা বছরে আবার কখন আসবে। তোমরা বন্ধু অবশ্যই দেখতে থাকো। এগুলো প্রতিটা আমাদের পাড়ার, আমার বাড়ির আশেপাশে প্রতিটি সব নিজেদের মধ্যে সবাই মাকে দর্শন করছে, পুজো দিচ্ছে এবং মায়ের পুজোর সামনে বসে মায়ের পুজো দেখছে। ভিতরে সবারই তো জায়গা হয় না, বিশাল বড় মন্দির, তার সত্ত্বেও প্রচুর লোকজন। বাইরেও কিছু বসার থাকার ব্যবস্থা করা থাকে। প্যান্ডেলটা বিশাল, আর রাস্তার উপরে তোমরা দেখছো। পুরো প্যান্ডেলটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি আমাদের পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনদের, যারা মা অষ্টমীর পুজোর জন্য অপেক্ষায় আছে। তোমরা অবশ্যই দেখছো, অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখতে। সকলকে তুলে ধরার মতো আমার ভিডিওতে সেরকম ক্যাপাসিটি নেই, তাই আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি। খুবই ভালো লাগে আমার এই ভিডিওগুলো করে তোমাদের সামনে তুলে ধরতে। অবশ্যই বন্ধু তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ অবধি। প্রতিটি মানুষ কত মন সহযোগ দিয়ে এই মহা অষ্টমী পুজোর অপেক্ষায় আছে, দেখছে, আনন্দ করছে, উপভোগ করছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আমি বাড়াচ্ছি না। টাটা, বাই বাই। পরে ভিডিওতে আবার দেখা হবে।